হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন টপিকে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো গতকাল থেকে একটাও ভিডিও করতে পারিনি, শরীরটা খুব একটা ভালো নেই। আর সানডে মানেই তো আমার ল্যাদ খেয়ে খেয়েই জীবন চলে যায়। সকালের দিকে রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপরে ওই ল্যাদ খাওয়া, সিনেমা দেখা, এইভাবেই আমার চলে সানডে। তো কালকে ওইভাবেই গেছে, শরীরটা খুব একটা ভালো নেই, বেশ একটা জ্বর জ্বর ভাব আছে, ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা করছে, গলা ব্যথা। তাই আজকে অফ নিয়েছি বলেই এই এই সময় একটা ভিডিও দিতে পারছি। এবার দেখবো সারাদিনে আরও কি ভিডিও দিতে পারি। যদি একটু রেস্টের ফাঁকেও যদি ভিডিওগুলো আনতে পারি তো আনবো। তো এইবার হচ্ছে মেন টপিকে আসি। সেটা হচ্ছে, তোমরা হয়তো দেখেছো কেয়া সাবুনের ভিডিও হয়তো দেখেছো। যদি নাও দেখে থাকো এইবার দেখবে, কারণ যেভাবে রিচ আপ হয়েছে ভিডিও, মানে এক লাফে, ভাবতে পারছো, যেখানে 2K 3K ভিডিওতে ভিউজ হচ্ছিল না, সেখানে 2 লাখ সামথিং। পরশু দিন যখন থেকে এই কন্ট্রোভার্সিটা শুরু করেছে আমাদের কেয়া সাবুন, যখন থেকে শুরু করেছে তখনই ভিউজ ছিল 75K প্রথম দিনেই। যেহেতু ওই টাইটেল ইউজ করেছে, গ্লুকন-ডি ছেড়ে চলে গেছে। আহারে, এবার কি হবে কে জানে। গ্লুকন-ডি ছেড়ে চলে গেছে, আবার কি গ্লুকন-সি আসবে নাকি? সে আবার আসবে নাকি? গল্পের মোড় কোন দিকে বাঁকবে জানি না, তবে যা ড্রামা চলছে। হ্যাঁ, নর্মাল যে কোনো একটা মানুষ, মানে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখ দিয়ে দেখবে না, সে কিন্তু দেখে ইমোশনাল হয়ে পড়বে। আর কমেন্ট বক্স সেটাই বলছে, কমেন্ট বক্সে ভরে গেছে কমেন্ট কি সিম্প্যাথি দেখাচ্ছে লোকে, আর সিম্প্যাথি গেইন করতেই এই ধরনের ভিডিও। কিচ্ছু নেই, বলা নেই, কওয়া নেই। এই দিব্যি শর্টসেও যদি চেক করা যায়, তাহলে শ্রাবণ মাসের প্রথম সোমবারেও দুজনে মন্দিরে গিয়ে পুজো করেছে। মানে এই কান্নাকাটির আগের দিন পর্যন্ত সব কিছু ঠিক ছিল, তাহলে হঠাৎ কি হলো? হঠাৎ বোধহয় কিছু হয়নি, সবাই মিলে কনসাল্ট করেই এই টাইপের ডিসিশন নেওয়া হয়েছে যে চ্যানেলটাকে কি করে আবার বাঁচানো যায়। আর এই সব চ্যানেলগুলো না অ্যাকচুয়ালি এটাই হয়, যারা প্রথম থেকে কন্ট্রোভার্সির হাত ধরে ওঠে। তো কন্ট্রোভার্সি ছাড়া এই চ্যানেলগুলো আর চলে না, মানে ভিউজ নিচে চলে যায়। এই যে আমাদের দেখছো না চিঙ্কি মাসি যতদিন না কন্ট্রোভার্সি করবে, চিঙ্কি মাসির কিন্তু চ্যানেল চলবে না। এখন তারও কিন্তু অবস্থা ওই 2000, 3000, 4000, ম্যাক্স টু ম্যাক্স 8K, তার বেশি ভিউজ হয় না। আরও অনেকেই আছে এরকম। আর এর জন্য ভিউয়ার্সরাও দায়ী, কারণ ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি তো বন্ধ করতে বলে, কিন্তু ভিড় জমায় কিন্তু ওই কন্ট্রোভার্সিতেই। ক্যামেরা অন করে নিজের শোক তাপ দেখানো, তাও আবার মনিটাইজেশন অন করে। হ্যাঁ, বলতে গেলেই এরা কি বলবে বলো তো, আমরা ডেইলি লাইফস্টাইল দেখাই, সেখানে একজন কারুর প্রেজেন্স নেই, সে তাকে আর ভিডিও তো দেখা যাবে না। সেটা আমাদের জানাতে গেলেও ভিডিও করে বলতে হবে, সেটা কমিউনিটি দিয়েও বলা যায়, কিন্তু কমিউনিটি দিলে তো আর টাকা আসবে না না। সেই জন্য মানে প্রাণের থেকেও বেশি যে প্রাণ ভ্রমরা, আমাদের কেয়া মাসির প্রাণ ভ্রমর যে, সে সে চলে গেছে, কিন্তু কেয়া মাসি মনিটাইজেশন অন করতে কিন্তু ভোলেনি, বুঝতে পারছো? সুন্দর করে কিন্তু থাম্বনেল দিতে ভোলেনি, এখানেই তো ধরা পড়ে না। কিন্তু সাধারণ মানুষ তো ওই কান্নাতেই ভিজে যাবে, আর কাঁদছেও ভাই, সুপার হিট কাঁদছে। কিছুদিন আগে একজনের লাইভ দেখেছিলাম, লাইভে কেন এরকম আমাকে বললো, কেন আমাদেরকে এরকম বললো, এমন করছিল। সে একটা ব্ল্যাঙ্ক ভিশনে তাকিয়ে আছে, সেটা দেখে কিন্তু হাসি পেয়ে যাচ্ছিল। কিন্তু কেয়া মাসির যে মানে কান্নাকাটিটা না, সেটা কিন্তু বেশ তোমাকে একটা মানে মানে একটা বেশ টাচ করবে। অনেককেই কিন্তু বেশ সেন্টিমেন্টাল করে দেবে, বুঝেছো? যেভাবে কাঁদছে। প্রথম দিন তো হলো, একটা অ্যানাউন্সমেন্ট করলো যে গ্লুকন-ডি চলে গেছে, তার বাড়ি চলে গেছে, ঠিক আছে। পরের দিন হলো কেয়া মাসি তার যে স্মৃতি, মানে সেই প্রথম যেদিন বাড়ি ঘরদোর ছেড়ে দিয়ে চলে এসেছিল আমাদের বিশু পাগলা, সেই, তারপর বিয়ের সিঁদুর, যেগুলো মানে বেশ সেন্টিমেন্টাল ইস্যু মানুষের কাছে, বাঙালির কাছে বেশ একটা সেন্টিমেন্টাল ব্যাপার স্যাপার। সেই শাখা, কি যেন বলে, সিঁদুর,
প্রথম যে সিঁদুর দিয়েছিল সেইটাকে মিশিয়ে মিশিয়ে এতদিন কিন্তু কেয়া মাসি সিঁদুর পরতো, প্লাস হচ্ছে ওই মুকুট টোপো সেইগুলোর শোলা পর্যন্ত কালেক্ট করে রেখেছে। ভাবতে পারছো কত ভালোবাসা, কত ভালোবাসা। সেইগুলো নিয়ে নাকি কোথায় পৌঁছে গেছে, মুর্শিদাবাদ চলে গেছে, সেখানে নাকি জলে ওগুলোকে ভাসান দেবে, কিন্তু দিতে পারেনি, আলটিমেটলি দিতে পারেনি। আবার এইগুলো ভাসান দিতে গিয়ে কি করেছে জানো, সাদা কাপড় পরে চলে গেছে, জানো মনে হচ্ছে যে বিশু মরেই গেছে। আর কেউ যেন বলেছে যে ওর যত ওর যেন মানে ও শান্তি পাবে যে ওই জিনিসগুলো ভাসান দিয়ে দিলে। হ্যাঁ, এই কি ড্রামা! ভগবানের কৃপায় সে মানুষটা তো ভালো আছে, বেঁচে পড়তে আছে, তাহলে এই ধরনের জিনিসগুলো যে করা ভিউজের জন্য, এগুলো কেউ করে? ছি 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 ছি। সাদা কাপড় পরা, তাও আমি মেনে নিলাম ভিউজের জন্য ড্রামাই করছে, ড্রামা না করলে লোকে দেখে না, তাই বলে সাদা কাপড় পরা, ওরে বাবা রে বাবা কি নাটক! আবার সেই সিঁদুর নিয়ে আবার টকাশ করে পরে নিল, এরকমভাবে পরে নিল, পরে নিয়ে আবার পাগলের মতো দুলছে, কি কাণ্ড করছে। সে যে প্রথম শাড়িটা পরেছিল, সেই শাড়িটা পরে যে শুটিং হয়েছিল, বিশুর সাথে দেখা হয়েছিল, সেই শাড়িটা দেখাচ্ছে, সেটা কিন্তু ভাসান দিতে পারেনি। তারপর দীঘায় গিয়ে যেটা বানিয়েছিল, হ্যাঁ বেস্ট কাপল, সেটাও ভেবেছিল ভাসান দিয়ে দেবে, সেগুলোও ভাসান দিতে পারেনি, বুকে আঁকড়ে ধরে কাঁদছে। আর গতকালের ভিডিওটা, ও মাই গুডনেস, কি বলবো, মানে ক্যামেরার অ্যাঙ্গেলের বাইরে এইটুকুও সেন্স আছে যে ক্যামেরার মধ্যে আসবে না, তার বাইরে থাকবে। দুটো কাচের জিনিস ঠোকাঠুকি লাগছে, একটা নিশ্চয় বটল আর একটা নিশ্চয়ই গ্লাস, সেটার আওয়াজ শোনা যাচ্ছে, ঠুং ঠাং। ভাবটা পুরো বোঝা যাচ্ছে যে কেয়া মাসি কিন্তু একদম তো ঘুট মুঝে বি পিলা দে শরাবি দেখ ফির হোতা হে ক্যা, মানে ভাবটা এমন দেখাচ্ছে। খাচ্ছে কি খাচ্ছে না আমি জানি না, কিন্তু অ্যাক্টিংটা একেবারে গ্রেট হচ্ছে, একদম এরকম ঝুঁকছে আর করে মুছছে আর বলছে আমার গ্লুকন্ডি, আমার ফোনটা পর্যন্ত ধরছে না, আমার কি কষ্ট হচ্ছে। আর এই মানে লাস্ট যে ভিডিওটা, মানে গতকালের ভিডিওটা, সেখানে রীতিমতো শাখা পলা সব খুলে দিয়েছে, আবার মাথায় একটা ব্যান্ডেজ পরে বসেছে, যেন সেই পাগল হয়ে কোথাও মাথা ফাথা ঠুকে গেছে, মাথা ফেটে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার ব্যান্ডেজ পরে বসে আছে। আবার সবুজ চুড়িগুলো খুলে ফেলেছে, কিন্তু সবুজ চুড়িটা হাতের কাছেই রেখে দিয়েছে, সেটা আবার লেফট সাইডে কিন্তু কর্নারে, ক্যামেরার একদম যে অ্যাঙ্গেলটা ধরেছে সেখানে কর্নারে দেখা যাচ্ছে সবুজ চুড়িগুলো, মানে যেই ওই ভিডিওটা করা হয়ে যাবে আবার কিন্তু ওইগুলো সব পরে নেবে। মানে এইরকম কান্না দেখলে সত্যিই খারাপ লাগে। মানুষ অনেকেই যেমন বলবে যে দেখো তুমি এরভাবে ভিডিও করে অ্যানালিসিস করছো, হতেও তো পারে, সত্যিও তো হতে পারে, কিন্তু ব্যাপার কি বলো তো না, বোঝা যায়। আমরা এরকম দেখছি তো, অনেককেই দেখছি তো, এই ড্রামাগুলো দেখছি তো, ওই জন্য বোঝা যায়। যাই হোক, ড্রামা কিন্তু সাকসেসফুল, কারণ এক লাফে এতটা ভিউজ, বাপ রে বাপ। কিন্তু আমি বলবো এই ধরনের ড্রামাগুলো কিন্তু খুব নোংরা, এগুলো করা উচিত না। একটা সত্যি সে যদি জীবনে একটা মূল্যবান জায়গায় থাকে, তাহলে তাকে এইভাবে দেখিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু এমনভাবে শোক দেখাচ্ছে যেন সে তার অন্য কোনো ক্ষতি হয়ে গেছে। এই টাইপের জিনিসকে না, মানে মানুষের সেন্টিমেন্টে ঘা দিতে গিয়ে এই টাইপের জিনিস ফলো করা কিন্তু খুব মানে জঘন্য একটা ব্যাপার। একদম ঠিক না। মানে কেয়া মাসি সত্যি মানে আর কত। আর ওই যে বাবারও বললাম যে পাবলিকেরও দোষ আছে, পাবলিক ভালো জিনিস দেখে না। যখন ভালোভাবে সুন্দর জায়গায়, মানে ভালো রেস্টুরেন্টে যখন খেতে যেত সেইগুলো দেখাতো, ভালো জায়গায় ঘুরতে যেত সেই ট্রাভেল ব্লগগুলো দেখাতো, সেইগুলো দেখতো না লোকের খালি ওইগুলোই। এই কেয়া মাসি বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করেছে, এই কেয়া মাসি ফুলসজ্জা করছে। একটা মানুষের কতবার ফুলসজ্জা হয় সেটাও আবার এই ভিডিও বন্দি করে 2বার না 3বার ফুলসজ্জা করেছে, সেটা
দেখাতেও লোক বোর হয়ে গেছে, হয় না। তারপরে তো ইন্টিমেট সিনগুলো তো রয়েইছেই বিশুর সাথে, সমানে শর্টস করবে ওই নোংরা নোংরা ভাবে, সেগুলোও রয়েছে, সেগুলোও পাবলিক আর খায় না। দুবার প্রেগনেন্সির গল্প হয়ে গেল, মিসক্যারেজের গল্প হয়ে গেল, এইবার হচ্ছে বিশু পালিয়ে গেছে। মাঝে আর একবারও করেছিল বিশু পালিয়ে গেছে, কিন্তু ওটাকে কন্টিনিউ করেনি, কিন্তু এইটাকে বেশ কন্টিনিউ করে যাচ্ছে। দেখা যাক আবার বিশু চলে আসাটা এ কীভাবে দেখাবে আমি জানি না, দেখাবে তো বটেই, কারণ এটা ক্লিয়ার যে ও কোথাও যায়নি, আর ও যাবেও না। ওর একদম সিকিওর লাইফ এখানে, ও কোনোভাবেই যাবে না, কিচ্ছু করে না, সারাদিন ঘরে বসে থাকে, করে কি কথা বলে, একটা ভিডিও রেকর্ডিং পর্যন্ত করতে পারে না, এডিটিং ফেডিটিংও করতে পারে কিনা খুব সন্দেহ আছে। আমার তো মনে হয় পুরোটাই ওই আমাদের কেয়া সাবুনি করে, ঠিক আছে, ও একটা প্রপসের ভূমিকা যেন পালন করে, ও যেন একটা জাস্ট প্রপস আর কিচ্ছু না, ঠিক আছে। সেখানে এত সিকিওর, কারণ ও নিজে খেটে খেটে মানে রোজগার করার ছেলে নয়, সেই জন্যই বলছি যে ও একে ছেড়ে দিয়ে চলে গেছে এটা ঠিক বিশ্বাসযোগ্য না। ও কিন্তু ক্যামেরার পিছনেই রয়েছে, শুধু শুধু এই টাইপের ড্রামা করছে না, শুধু শুধু না, আমারও বলাটা ভুল হচ্ছে, ভিউজ ভিউজ ম্যাটার ভাই, ভিউজের জন্য লোকে কি না করতে পারে, কি না করতে পারে, বাপ রে বাপ। দেখা যাক এবার কি হয়, তোমরাও দেখো কি হয়, কিছু তো একটা হবেই, এই 4-5 দিন 6 দিন চলবে, তারপরে কি হয় দেখো। যেভাবে নিজেকে পাগল দেখাচ্ছে, হ্যাঁ মানে পাগল হয়ে গেছে একেবারে, মাথা ঘুরছে, মাথা ফেটে যাচ্ছে, তারপরে আরও তো খাচ্ছে, এরকম একটা ভাব দেখাচ্ছে, এরপরে আবার রোজ 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 এই জিনিস কি দেখাবে ভগবান জানে। চলো দেখি আমরা সবাই, তার উপরেই না হয় আবার বলতে আসবো। চলো এইটুকুই ছিল ভিডিওটা, আবার অন্য ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ওদিকে প্রদীপ আর চিনুকে নিয়েও ভিডিও করার আছে, অনেক কিছু হয়ে গেছে দুদিন ধরে যেগুলো নিয়ে বলা হয়নি, ওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।